কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। আখ হচ্ছে মিষ্টি জাতীয় কৃষিভিত্তিক শিল্প ফসলের মধ্যে অন্যতম। আখের পরেই রয়েছে খেজুর ও তালের অবস্থান। সুতরাং স্বাস্থ্যসম্মতভাবে খেজুর ও আখের রস সংগ্রহ করে চিনি ও গুড় উৎপাদন করা অত্যন্ত জরুরি। অনেক সময় কাঠবিড়ালি, বুলবুলি, কাক, কাঠঠুকরা ইত্যাদি পাখি খেজুর এবং তালের হাড়িতে বা রসের নলে বসে রস খায়। এসব পাখির মাধ্যমে যাতে কোনো রকম রোগ জীবাণু না ছড়ায় বা রস দূষিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য হাড়ি ঝুলানোর সময় হাড়ির মুখে জাল বা নেট দ্বারা এমনভাবে ঢেকে দিতে হবে যাতে পাখি রস দূষিত না করতে পারে। আখের পাশাপাশি অন্যান্য চিনি উৎপাদনকারী ফসল যেমন তাল, খেজুর, গোলপাতা থেকেও কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে রস সংগ্রহ করে গুড় উৎপাদন করা যায় এবং স্বাস্থ্যসম্মত গুড় উৎপাদন করে এবং সারা বছর ব্যবহার উপযোগী করা যায় সেই বিষয়ের উপর গবেষণা কার্যক্রম পরিচালিত করতেছি। যেমন আমরা যে এখানে আমার পিছনে যে বাগানটি আছে এখানে আমরা করতেছি কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে খেজুরের রসটা কালেকশন করা যায়। যেমন সাধারণ লোকেরা সরাসরি খেজুরের রসটা কালেকশন করে, তাতে পাখি বা অন্যান্য কাঠবিড়ালি এবং মৌমাছি প্রভৃতি প্রাণী রসটা খায় এবং সাথে সাথে নিপা ভাইরাস এবং অন্যান্য ক্ষতিকর রোগের জীবাণু মানুষের শরীরে সংক্রমিত হয়। কিন্তু আমরা সরাসরি রসটা সংগ্রহ না করে জাল দিয়ে ঢেকে রেখে হাড়ির চারদিকে ঢেকে রেখে রসটা সংগ্রহ করি। এতে আমরা ক্ষতিকর সংক্রামক জীবাণু থেকে আমরা মানুষের শরীরকে রক্ষা করতে পারি এবং আমাদের প্রস্তুতকৃত গুঁড়ো স্বাস্থ্যসম্মত হয়। ঠিক একইভাবে আমরা খেজুর বাগানের মতো তালের বাগানেও আমরা স্বাস্থ্যসম্মত উপায়ে রসটা কালেকশন করি। যখন আমরা গুড় প্রস্তুত করব তখন সেই গুড়টা আমাদের নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত হবে। ইক্ষু, খেজুর এবং তালের রস জাল দিয়ে প্রাপ্ত ঘনীভূত মিষ্টি দ্রব্যই গুড় বলে পরিচিত। গুড় সাধারণত কঠিন এবং অর্ধতরল অবস্থায় প্রস্তুত করে বাজারজাত করা যায়। আমাদের দেশে দানাদার গুড় এবং পাটালি গুড়ের বেশ চাহিদা রয়েছে। এজন্য কৃষক নিজেরা তৈরি করে তা বাজারে বিক্রি করে প্রচুর লাভবান হতে পারেন। তাল গাছ, খেজুর গাছ এগুলি আমাদের বাঙালির ঐতিহ্য। বহু প্রাচীনকাল থেকে তাল গাছের রস থেকে গুড় এবং খেজুর গাছের রস থেকে গুড় বাঙালিরা আমরা উৎপাদন করি, ব্যবহার করি এবং এর যে আলাদা একটা সমাদর আছে সেই সমাদরের জন্যই আমরা এই আমাদের ঐতিহ্যটাকে হারিয়ে দিতে দেব না এবং এই জন্যই আমরা এই তাল এবং খেজুর গাছটাকে আরও বেশি গবেষণার মাধ্যমে আরও বেশি সমৃদ্ধ করতে চাই। দেশের বিভিন্ন অঞ্চলে যেখানে ফাঁকা রাস্তা আছে প্রত্যেকটি রাস্তার আমরা দুপাশে তাল গাছ অথবা খেজুর গাছ দিয়ে আমরা ভরে দিতে চাই। আর যে সমস্ত এলাকায় তাল গাছ এবং খেজুর গাছ ইতোমধ্যেই আছে সেগুলিকে আমরা সেখানকার যারা গাছি আছে, যারা গাছ থেকে রস লাগায় এবং রস পাড়ে এবং রস জ্বালিয়ে গুড় তৈরি করে, তাদেরকে প্রশিক্ষণ দিব। তারা যেন এই রস আহরণের কাজটাতে আরও বেশি সময় ব্যয় করতে পারে এবং এই রস থেকে তারা যেন লাভজনক উপায়ে তারা জীবিকা নির্বাহ করতে পারে। আর এতে আমাদের লাভ হবে আরও একটি, বিশেষ করে যারা আমাদের খেজুরের রসের গুড় যারা খুব বেশি পছন্দ করেন তাদের জন্যও এটি একটি সরবরাহ বৃদ্ধি পাবে। ফলে খেজুরের রসের চাহিদা
এবং খেজুরের গুড়ের চাহিদা যে আমাদের প্রচুর আছে সেটাও আমরা কিছুটা হলেও অন্তত এই প্রকল্পের মাধ্যমে আমরা পূরণ করতে সক্ষম হব আমরা আশা করছি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। শুধু দর্শক দেখছিলেন প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন, সঙ্গেই থাকুন। এখন দেখবেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 2013-14 অর্থ বছরে বাংলাদেশ 34.55 মেট্রিক টন মাছ উৎপাদন করেছে, যা মূল্যমান বিবেচনায় জিডিপি এর 4.37%। খাদ্যে প্রাণীজ আমিষের শতকরা প্রায় 57% যোগান দেয় মাছ। এসব দিক বিবেচনা করে এখন অনেকেই মাছ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন এবং সফল হচ্ছেন। পাবনা জেলাধীন সাঁথিয়া উপজেলার মেহেদিনগর গ্রামের এমনই একজন সফল মাছ চাষীর নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ। জনাব আজাদের তত্ত্বাবধানে আরও 40 জন কর্মচারী নিয়ে মেহেদিনগর অ্যাগ্রা অ্যান্ড ফিশারিজ লিমিটেড নামক একটি খামারে সফলভাবে মাছ চাষ চলছে। এ খামারে পুকুরের সংখ্যা 9টি এবং মোট আয়তন 45 বিঘা। তার মধ্যে 7.5 বিঘা আয়তনের পুকুরে রুই কাতলা, মৃগেল, সিলভার কার্প, গ্লাস কার্প চাষ করেন। 3 বিঘা আয়তনের একটি পুকুরে শুধুমাত্র তেলাপিয়া মাছ চাষ করেন। বাকি পুকুরগুলোতে গুলশা, মাগুর, শিং, পাবদা এসব মাছের চাষ হচ্ছে। এসব পুকুরে মাছ চাষের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মচারী সহ আরও অনেক জেলে পরিবারের কর্মসংস্থান হচ্ছে। জনাব আজাদের মৎস্য খামার পরিচালনার জন্য 2 জন ম্যানেজার আছেন। ম্যানেজাররা এই প্রকল্পের কার্যক্রম পরিচালনা করলেও জনাব আজাদ প্রতিদিন সকাল বিকাল এ খামারে খোঁজ খবর নিয়ে থাকেন। খামারে সকাল বিকাল দুবেলা মাছকে খাবার দেয়া হয়। খামারে সাধারণত ভাসমান খাবার দেয়া হয়ে থাকে। পুকুরে পানির প্রবাহ সৃষ্টি করার জন্য অগভীর নলকূপের সাহায্যে পানি সরবরাহ করা হয়ে থাকে। দুই 2010 সাল থেকে আমি এই প্রজেক্টটা আরম্ভ করি এবং এখানে মাছের চাষ করি মোটামুটি মনোসেক্স, তেলাপিয়া, শিং, কই, পাবদা, মাগুর এবং সাদা মাছের মধ্যে রুই, কাতলা ইত্যাদি। আমাদের এই প্রজেক্ট দেখার পরে অনেক পাশে এখানে না হলেও একটু দূরে তারা উদ্বুদ্ধ হয়ে মাছের চাষ করতে চায়। শাহজাদপুর, বেড়া, উল্লাপাড়া এখানে আমরা এই মাছ বিক্রি করি। আমাদের মাছ বিক্রি দেখে অনেকেই এটা আপনার করার জন্য উদ্বুদ্ধ হচ্ছে আর কি। আমাদের এখানে করার পরে দেশের কর্মসংস্থানের যোগান হচ্ছে, কিছু কিছু লোকের রিজেকের ব্যবস্থা হচ্ছে, আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে, দেশের পুষ্টি চাহিদা মেটানোর পরেও আমরা এটা বাইরে দিচ্ছি। 45 বিঘা জমির উপর আমরা এই চাষ করি। কিছু কিছু পুকুরে আছে সাদা মাছ, সরাসরি সাদা, কিছু কিছু পুকুরে আছে কই, মাগুর, শিং, কিছু কিছু পুকুরে আছে গলসা, পাবদা ইত্যাদি। আমিষের পূরণ হচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে এবং মাছ এখানে বিক্রি করার পরও ঢাকা, রাজশাহী এবং চিটাগাংও যাচ্ছে এই মাছ আমাদের এখান থেকে। পুকুরগুলো পাশাপাশি এবং একই সাথে এসব পুকুরে পরিচর্যা করা হয়। মাছ চাষকে বিজ্ঞান ভিত্তিক করার জন্য তিনি মৎস্য অধিদপ্তরের সাথে যোগাযোগ করে কাজ করেন। তিনি যে কোনো সময় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করে থাকেন। প্রাণীজ আমিষের চাহিদা পূরণে বাংলাদেশ মৎস্য অধিদপ্তর শুরু থেকেই নিরলস প্রচেষ্টা চালিয়ে আসছে। এই কার্যক্রমের অংশ হিসেবে সাঁথিয়া উপজেলায় বেশ আগে থেকেই পাঙ্গাস, মনোসেক্স, তেলাপিয়ার চাষের পাশাপাশি বর্তমানে শিং, মাগুর, কই, গুলশা, পাবদার উন্নত অগ্রসর প্রযুক্তিতে চাষ হচ্ছে এবং সাঁথিয়া উপজেলায়
মাছের উৎপাদন বর্তমানে প্রায় ৬,৯০০ মেট্রিক টন, যেখানে চাহিদা ৬,১০০ মেট্রিক টন, অর্থাৎ প্রায় ৮,৮০০ মেট্রিক টন অতিরিক্ত মাছ উৎপাদিত হচ্ছে এই উপজেলায়। এবং এই মাছ মূলত বেড়া সাথী আড়তের মাধ্যমে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় বিক্রয়ের জন্য চলে যাচ্ছে। পাবনা জেলায় মোট চাষের চাহিদা ৫৭,৪৮০ মেট্রিক টন, কিন্তু আমাদের এখানে উৎপাদিত হয় ৬৪,৭৯০ মেট্রিক টন এবং অতিরিক্ত উৎপাদনের পরিমাণ ৭,৩১০ মেট্রিক টন। এখানকার মৎস্য চাষিরা মৎস্য চাষে অত্যন্ত উদ্যোগী এবং আমরা এক্সটেনশন সার্ভিস সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করে থাকি। এবং এরই একটি অংশ হিসেবে আজকে আমরা সাথিয়া উপজেলার একটি খামারে এসেছি এবং এখানে যে চাষি দেশীয় প্রজাতির মাছ চাষ যেগুলো আছে সেগুলোতে অত্যন্ত উদ্যোগী এবং এখানে গুলশা ট্যাংরা, পাবদা, তার সাথে সাথে মাগুর, শিং এই জাতীয় মাছ করার জন্য অত্যন্ত উদ্যোগী এই চাষি। পাবনা জেলায় ওভারঅল এ ধরনের কার্যক্রম চলছে। এর সাথে সাথে আমরা আরেকটা যেটা করছি সেটা হলো বিল নার্সারি প্রকল্পের আওতায়, যেহেতু পাবনা জেলায় 212টি বিল আছে, এই বিলগুলোতে আমরা বিল নার্সারি করছি এবং ওই নার্সারিতে রেণু দেওয়া হচ্ছে, রেণুতে পোনা হচ্ছে, বিলে পানি হওয়ার সাথে সাথে ন্যাচারালি এগুলো বিলে চলে যাচ্ছে। এর ফলে পাবনা জেলায় মাছ উৎপাদন অনেক হারে বৃদ্ধি পাচ্ছে। জনাব আজাদ তার খামারের মাছ ধরে স্থানীয় বাজারেও সরাসরি বাজারজাত করে থাকেন। জনাব আজাদের নিষ্ঠা, একনিষ্ঠতা এবং একাগ্রতা তাকে আজ সাফল্যের দ্বারে পৌঁছে দিয়েছে। এলাকার মাছ চাষি এবং সাধারণ মানুষের কাছে তিনি একজন সফল মৎস্য পুরুষ হিসেবে পরিচিত। তিনি পাবনা জেলায় মাছ উৎপাদনে অনবদ্য ভূমিকা রেখে চলেছেন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফিজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব